আসসালামু আলাইকুম এভরিওয়ান। আজকে আমরা এই ম্যাথের সমাধান দেখব। আমাদের এই চ্যানেলে আপনাদের জন্য বিভিন্ন চাকরির পরীক্ষার বিভিন্ন ম্যাথের সমাধানের ভিডিও চলছে। কাইন্ডলি আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দিবেন। তো চলুন এখন আমরা আমাদের আজকের সমাধানে নেমে পড়ি। এখানে বলা আছে যে m এর মান কত হলে x² + x - m একটি পূর্ণ বর্গ রাশি হবে। তো আমাদের যে আমরা একটি রাশি পাইছি, সেই রাশিটাকে ফার্স্টে আমরা দ্বিঘাত সমীকরণের সাথে মিলিয়ে দেখি। আমাদের যে দ্বিঘাত সমীকরণ আছে সেটা কি? সেটা হচ্ছে x² + bx + c = 0। ঠিক আছে, যদি এটা হয়, হ্যাঁ, আমাদের দ্বিঘাত সমীকরণের সাথে যদি মিলে, তাহলে যেটা হবে মানে পূর্ণ বর্গ রাশি হওয়ার জন্য যেটা হইতে হবে সেটা হচ্ছে যে b² - 4ac = 0 হবে। ওকে, যদি আমাদের যে পূর্ণ রাশিটা দেওয়া আছে সেটা যদি x² + bx + c = 0 হয়, তাহলে এর b² - 4ac = 0 হইতে হবে, তাহলে সেটা পূর্ণ বর্গ সংখ্যা হবে। এখন আমাদের যে প্রদত্ত সমীকরণটা আছে সেটা কি? প্রদত্ত সমীকরণটা আছে সেটা হচ্ছে x² + x - m। ওকে, এখন এখান থেকে আমরা বের করে নিয়ে আসবো আমাদের মানগুলাকে, অর্থাৎ a b c এর মানগুলাকে বের করে নিয়ে আসবো। তো a b c এর মান হচ্ছে কত? 1 × x² + 1 × x - m। ওকে, আচ্ছা, তো এখন হচ্ছে তাহলে আমাদের কি মান দাঁড়াচ্ছে? মান দাঁড়াচ্ছে হচ্ছে আমাদের a এর মান দাঁড়াচ্ছে হচ্ছে 1, b এর মান দাঁড়াচ্ছে হচ্ছে আমাদের 1, c এর মান দাঁড়াচ্ছে হচ্ছে আমাদের -m। ওকে, তো এখন আমরা ওই যে সূত্র অনুযায়ী মানটা এখন বসাই দিব। তাহলে b², এই যে আমরা জানি যে b² - 4ac = 0 হইতে হবে। তো b² - 4ac তে এখন আমরা যে মানগুলা পাইছি সে মানগুলা বসাই দিব। তো b এর মান কত পাইছি? b এর মান পাইছি হচ্ছে 1, তাহলে 1² - 4 × a এর মান কত পাইছি? 1, c এর মান কত পাইছি? -m। ওকে, = 0। এখন এখানে কত হয়? এখানে 1 হবে আর এদিকে হবে +4m = 0। ওকে, আচ্ছা, এখন হচ্ছে আমাদের তাহলে কি হবে? এদিকে 4m কে আমরা রাখলাম, 1টাকে যদি ওই পাশে পাঠাই দিই তাহলে হবে হচ্ছে -1। তাহলে m এর যদি মান বের করতে চাই তাহলে কি হবে? -1/4, -1/4। তাহলে আমাদের m এর মান কত বের হচ্ছে? আমাদের m এর মান বের হচ্ছে -1/4। এখন আমাদের কাছে জিজ্ঞাসা করছে কি, যে m এর মান কত হলে আমাদের পূর্ণ বর্গ রাশি হবে। তো m এর মান যদি আমি -1/4 বসাই তাহলে এটা আমাদের পূর্ণ বর্গ রাশি হবে। তো যেহেতু আমাদের কাছে m এর মানটা জানতে চাইছে এবং m এর মানটা আমরা বের করছি, এটাই হবে আমাদের কি? আমাদের আজকের প্রশ্নের সমাধান। তো যদি ভিডিওটি ভালো লাগে অবশ্যই ভিডিওতে লাইক দেবেন, চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন। ভালো থাকবেন।